উপনির্বাচনের আগে রায়গঞ্জে শুভেন্দু অধিকারী, পানিশালায় শুভেন্দুকে কালো পতাকা তৃণমূলের। সামনেই বিধানসভা উপনির্বাচন, আর তার আগেই বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষের সমর্থনে রায়গঞ্জে প্রকাশ্য জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মধুপুরে সভাস্থলে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালেন একদল তৃণমূল কর্মী। শুধু কালো পতাকা দেখানোই নয়, পানিশালা এলাকায় বিরোধী দলনেতার কুশপুতুলও দাহ করেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, 2017 সালে পুরসভা ভোটে রায়গঞ্জে যে সন্ত্রাস হয়েছে তা এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। বিধানসভা উপনির্বাচনের আগে তিনি আবারও রায়গঞ্জে এসেছেন সন্ত্রাস করতে। এই অভিযোগ তুলে চলে বিক্ষোভ এবং কালো পতাকা প্রদর্শন। কিন্তু কেন এই অভিযোগ? 2017 সালের পৌরসভা ভোটে কি ঘটেছিল রায়গঞ্জে, যার প্রেক্ষিতে এদিনের এই আন্দোলন? 2017 সালের পৌরসভা নির্বাচন, ভোট গ্রহণ শুরু হতেই সন্ত্রাস। রায়গঞ্জের পৌরসভা ভোটে অশান্তির আবহ, আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি দুষ্কৃতীদের, ভাঙচুর ইভিএম, ছাপ্পা ভোটের অভিযোগ। সময়টা 2017 সাল। তৎকালীন সময়ে তৃণমূলে ছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল প্রার্থীর সমর্থনে রায়গঞ্জে এসে প্রচারও সেরে গিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, 2017 পৌরসভা নির্বাচনে উত্তরবঙ্গের নির্বাচনী দায়িত্বের পাশাপাশি শাসক দলকে জেতানোর সমস্ত দায়িত্বটাই ছিল শুভেন্দু অধিকারীর কাঁধে। বলতে গেলে সেই সময় শুভেন্দু অধিকারী ছিলেন শাসক দলের ডান হাত। তারপর 14ই মে রায়গঞ্জ পৌরসভার অধীনস্থ ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে সকাল থেকেই লম্বা লাইন ছিল ভোটারদের। ভোট শুরু হতেই বিভিন্ন ওয়ার্ড থেকে আসতে শুরু করে অশান্তির খবর। বেলা যত বাড়তে থাকে পাল্লা দিয়ে বাড়তে থাকে অশান্তি। ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি হয় রায়গঞ্জ শহর জুড়ে। রায়গঞ্জের 18 নম্বর ওয়ার্ডে রায়গঞ্জ কর্নেশন স্কুল বুথে বহিরাগতদের নিয়ে এসে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে শুভেন্দুর বিরুদ্ধে। পরবর্তীতে পাল্টা জোট সমর্থকদের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে সরব হয় শাসক দল। এ নিয়ে বুথের মধ্যেই শুরু হয়ে যায় দুপক্ষের হাতাহাতি। সময় যত গড়াতে থাকে পরিস্থিতি ততই উত্তপ্ত হতে শুরু করে। রাস্তার উপর আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াতে দেখা যায় এক দুষ্কৃতীকে। তাকে ধাওয়া করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। কালিয়াচক হেমতাবাদ থেকে দুষ্কৃতীদের নিয়ে আসার অভিযোগ ওঠে শুভেন্দুর বিরুদ্ধে। পাশাপাশি রায়গঞ্জের 7 নম্বর ওয়ার্ডে দ্বারকানাথ প্রাথমিক বিদ্যালয়ের বুথে পুলিশের সামনেই চলে দুষ্কৃতী তাণ্ডব। ভেতরে বহিরাগতরা ছাপ্পা ভোট দিচ্ছে, এই অভিযোগ তুলে পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন এলাকাবাসীরা। পুলিশকে ধাক্কা মেরে সরিয়ে বুথে ঢুকে পড়েন স্থানীয় বাসিন্দারা। ততক্ষণে অবশ্য পেছনের দরজা দিয়ে বহিরাগতরা চম্পট দেয় বলে অভিযোগ। ওই বুথেই ইভিএম ভেঙে দেওয়ারও অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শহরের প্রতিটি ওয়ার্ড থেকেই উঠে আসে সন্ত্রাসের ছবি। একাধিক ওয়ার্ডে বহিরাগত দুষ্কৃতীদের সাহায্যে ছাপ্পা ভোট দেওয়ানোর অভিযোগ ওঠে শুভেন্দুর বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে কোথাও কোথাও এলাকায় টহল দিতে থাকে বাইক বোঝাই দুষ্কৃতী, তো কোথাও কোথাও হাতে বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় দুষ্কৃতীদের একাংশকে। কোথাও কোনো বুথে নির্বাচনী কর্মকর্তারা প্রাণ ভয়ে ভোট কেন্দ্র ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। অভিযোগ ওঠে ভোটার ও বিরোধী দলের এজেন্টদের ভয় দেখানোর জন্য বোমা ছোড়ার সঙ্গে সঙ্গে চালানো হয়েছে গুলি। পৌরসভা ভোটকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয় রায়গঞ্জ শহর জুড়ে। কোথাও কোথাও আতঙ্কের জেরে ভোট কেন্দ্র ছাড়তে বাধ্য হন ভোটাররাও। ফলাফল প্রকাশের পর দেখা যায় রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে 24টি ওয়ার্ডে জয়লাভ করে তৃণমূল। একই ছবি দেখা যায় 2018 সালের পঞ্চায়েত নির্বাচনেও। সন্ত্রাসের জেরে পঞ্চায়েত নির্বাচনে আহত হন একাধিক জন, ঘটে মৃত্যুর ঘটনাও। অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই পৌরসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের আবহ তৈরি হয়েছিল রায়গঞ্জ শহর জুড়ে। অ্যাকচুয়ালি রাজ্যের শাসক দলের সেকেন্ড ইন চিফ ছিলেন শুভেন্দু অধিকারী। তার তত্ত্বাবধানেই মমতা ব্যানার্জির নির্দেশে প্রথম আমরা আমাদের এখানে ছাপ্পা ভোট দেখলাম। 17 সালের পৌরসভা নির্বাচন সকাল 9টা হতে হতেই ভোট শেষ হয়ে গেল। বোমা, পিস্তল, মানে বোমা বন্দুক দিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত রেখে ছাপ্পা মেরে জিতেছিল। একই ঘটনার পুনরাবৃত্তি হলো পঞ্চায়েত নির্বাচনে 18 সালে। বড়ুয়া অঞ্চলের ভাগডুমরেতে কয়েকজন মারা গেলেন। আমরা দেখলাম আমাদের দেবীতলা মারাইকুড়া অঞ্চলে, সেখানে বুথের ভেতরে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। এই ঘটনা শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই হয়েছিল। ফলে এই চর্চা, এই ধরনের সংস্কৃতি, বুথ দখল, ছাপ্পা, বোমাবাজি আমাদের উত্তর দিনাজপুর জেলা এটা ছিল না, মূলত রায়গঞ্জে তো ছিলই না। এখানে বামফ্রন্ট ছিল, কংগ্রেস ছিল, কোনোদিন এই জিনিস ছিল না। আমরা প্রথম রায়গঞ্জ পৌরসভার মানুষ 27টা ওয়ার্ডে উপলব্ধি করেছিলেন। ইভেন মহিত সেনগুপ্তকে সকাল 9টার মধ্যে বুথ ছেড়ে চলে যেতে হয়েছিল, সন্ত্রাসটা এমন জায়গায় ছিল।
তার ঘোষণা ছিল যদি পৌরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যায় তাহলে কয়েক কোটি টাকা দেবে, জেলা পরিষদকে বলেছিল 5 কোটি টাকা দেবে। তার খেলোয়াড় ছিল, মাস্টার মাইন্ড ছিলেন শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বে এ সমস্ত হয়েছিল। শুভেন্দু অধিকারী সম্পর্কে গোটা পশ্চিমবঙ্গের মানুষের সাথে সাথে রায়গঞ্জবাসীরও একটা তিক্ত অভিজ্ঞতা আছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে উনি যেখানে যাবে সেখানে দাঙ্গা হাঙ্গামা, বোমাবাজি, গুলি এইসব চলবে। আমাদের দলে থাকাকালীনও রায়গঞ্জের বুকেও, রায়গঞ্জ, মালদা এবং মুর্শিদাবাদের দায়িত্বে যখন তিনি ছিলেন, একই ঘটনা তিনি করেছিলেন, যার ফলে আমাদের দলের প্রতিও মানুষের বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল, যেটা আজকাল তিনি বিজেপির হয়ে করছেন এবং সিবিআই ইডির ভয়ে তিনি বিজেপিতে গিয়েছেন এবং বিজেপিতে যে একই কায়দায় তিনি চেষ্টা করছেন। কালো পতাকা আমাদের দল থেকে ওনাকে দেখানো হয়নি। কালো পতাকা সাধারণ মানুষ যারা তার রাজনৈতিক চরিত্র সম্পর্কে অবগত আছে, সেই ধরনের মানুষ আশঙ্কা বোধ করছেন যে উনি রায়গঞ্জের মাটিতে আবার নির্বাচনকে কেন্দ্র করে পা রেখেছেন। অতএব আগামী দিনেও সেই সন্ত্রাস তাদের দেখতে হবে কিনা। তবে আমাদের প্রশাসন অ্যাক্টিভ আছে। আমরা সমস্ত ভোটারকে বলতে চাই যে শুভেন্দু অধিকারী হোক আর যেই হোক, রায়গঞ্জের মাটিতে সন্ত্রাস সৃষ্টি করার ক্ষমতা কারো নেই। যেরকমভাবে প্রশাসন আছে তেমনিভাবে আমাদের শক্তিশালী তৃণমূল কংগ্রেসের সংগঠন আছে। আমরা যে কোনো কিছু মোকাবিলা করতে প্রস্তুত আছি এবং মোকাবিলা করতে সক্ষম আছি। তাই মানুষকে ভয় পাওয়ার দরকার নেই। নির্বিঘ্নে আগামী 10 তারিখে যান, নিজের ভোট নিজের মতাদর্শগতভাবে পোল করবেন। কেউ এখানে কোনো বাধার সম্মুখীন হতে পারবে না। এরপর সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে জল গড়িয়েছে অনেক দূর। তৃণমূল ছেড়ে বিরোধী গেরুয়া শিবিরে যোগ দেন শুভেন্দু অধিকারী। লোকসভা ভোট 2024 পার হতেই বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। আর তার আগে ফের একবার প্রার্থীর সমর্থনে রায়গঞ্জে সভা শুভেন্দুর। তাহলে কি 2017 পৌরসভা নির্বাচনের পুনরাবৃত্তি হতে চলেছে বিধানসভা উপনির্বাচনে? আবারও কি একবার সন্ত্রাসের ভয়াবহ রূপ দেখতে চলেছে জনসাধারণ? উপনির্বাচনের আগে শুভেন্দু সভার তাৎপর্যতা ঘিরে উঠছে এই সব প্রশ্ন। এদিকে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর গলায় শোনা গেল তীব্র কটাক্ষের সুর। এদিন বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। বিধানসভার ভিতরে আমাদের পাশে বসে বলতেন আমি বিজেপি, আর বাইরে ওই ছিন্নমূল চোরদের পথে ঘাসফুল গলায় ঝুলিয়ে বলতেন আমি মমতা ব্যানার্জির পার্টি করি, আমি ভাইপোর পার্টি করি। কল্যাণী বাবু এবারে কত ভোটে রায়গঞ্জে পিছালেন? রায়গঞ্জ বিধানসভায় 47,000 ভোটে আপনাকে যারা 22,000 জিতিয়েছিল আপনাকে জেতায়নি, পদ্ম ফুলকে জিতিয়েছিল, রাষ্ট্রবাদকে জিতিয়েছিল, ভারতীয় সংস্কৃতিকে জিতিয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীও। ইভিএমের অপেক্ষা করতে দিন, 13 তারিখ কে জবাব পাচ্ছে সেটা বোঝা যাবে। ঠিক আছে, ওনারা এত প্যানিক কেন? হ্যাঁ, যখন 47,000 ভোটে এগিয়ে আছেন তাহলে প্যানিক কেন হচ্ছে? এখানে ওনাদের স্টার ক্যাম্পেনার ছাড়া 10-12 এমএলএকে নিয়ে আসছেন, হ্যাঁ, আর মানে হোটেলে বসে লোককে ডরাচ্ছেন, ধমকাচ্ছেন। তাহলে এই নোংরা হিংসার রাজনীতি করছেন কেন? রায়গঞ্জের জনগণ জবাব চাইছে। আমার এগেনস্টে তো একটাও এফআইআর নাই। আমি তো নিজের ইলেকশনে যখন এফিডেভিট দিতে হয় জমা, নমিনেশনে আমি তো জমা দিয়েছি। ওনার এগেনস্টে অজস্র কেস আছে, আর যিনি বিজেপির ক্যান্ডিডেট আছেন তার এগেনস্টে অনেকগুলো কেস আছে। তো চোরে চোরে মাস্টার তো ভাই আছেন, ওনারা দুজনেই তিহার জেলে যাবেন, আমি দেখা করতে যাবো না। 50 কোটি টাকা ট্যাক্স বাঁচিয়ে রয়েছে। যদি কোনো নোটিশ আসে, ওনার যদি সৎ থাকে তাহলে ওই নোটিশটা সার্ভ করে দেখান, ওটাকে সর্বজনীন করুন। কী খেয়েছে? একটা এফআইআর হয়েছে কি? ওনার মন থেকে যে কোনো কিছু বলো, গাছ সাপ্লাই যেটা হয়েছিল এমজিএনআরসি
ওটা 2018-তে হয়েছিল, তাহলে 2021-এ উনি কি আমার কাছ থেকে কমিশন নিয়েছিলেন? না, আমি শুনেছি নারকেল গাছ নাকি 20 টাকার 400 টাকা উনি বলছেন। আমি যদি একটা নারকেল গাছ যদি সাপ্লাই করে থাকি, তাহলে আমি ভাবে নেন লোকের কাছে ভোট আপিল করা বন্ধ করে দিব। আর যদি এটা ভুল প্রমাণ হয়, তাহলে ওনাকে রায়গঞ্জবাসী, রায়গঞ্জ বিধানসভা লোকেদের কাছে ক্ষমা চাওয়া উচিত। তবে কি উপনির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর আগমনের জেরে বিজেপি রায়গঞ্জে বাড়তি অক্সিজেন পেল, নাকি শহরবাসীর মনে পড়ে গেল সেই 2017 সালে পৌরসভা নির্বাচনে ভয়াবহ সন্ত্রাসের ছবি? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।